রফিক বৃষ্টির মধ্যে তার আলুর ক্ষেতে কাজ করছে। এমন সময়ে তার এক প্রতিবেশী শফিক সেখান দিয়ে যাচ্ছিল। রফিক ভাই, বাড়ি যাবেন না? অনেক বৃষ্টি হচ্ছে। বাড়ি গেলে হবে না ভাই, আলুর ক্ষেতে অনেক ঘাস হয়েছে। এখন পরিষ্কার না করলে বৃষ্টির পানি পেয়ে আলু সব নষ্ট হয়ে যাবে। তাহলে আপনি কাজ করেন, আমি বাড়ি যাচ্ছি। শরীরের খেয়াল রাখবেন। রফিক কাজ শেষে একটি বড় গাছের নিচে বিশ্রাম নিতে বসে। হঠাৎ একটি ডাল ভেঙে তার পায়ের উপর পড়ে। রফিক ব্যথায় চিৎকার করতে থাকে। এক পথচারী তাকে উদ্ধার করে গরুর গাড়িতে করে কবিরাজের কাছে নিয়ে যায়। রফিক, তোমার পা তো ভেঙে গেছে, আমি কিছু ওষুধ দিচ্ছি, কিন্তু তোমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না। কবিরাজ মশাই, আমি গরিব মানুষ, কাজ না করলে খাবো কি? কাজ করলে তোমার পা আরও খারাপ হবে, ওষুধ একদিনও বন্ধ করা যাবে না। রফিকের পা ভেঙে যাওয়ায় তার স্ত্রী বিন্নি সংসারের হাল ধরে, কিন্তু জমিতে সার দেওয়ার টাকা নেই। বাধ্য হয়ে বিন্নি গ্রামের মহাজনের কাছে যায়। মহাজনবাবু, আমাকে কিছু টাকা ধার দিন, আলুর ক্ষেতে সার দিতে হবে, আলু বিক্রি করে আমি শোধ করে দেব। টাকা দেব, তবে সুদ অনেক বেশি। ৫,০০০ টাকা নিলে মাসে ৫,০০০ টাকাই সুদ দিতে হবে। রাজি থাকলে বলো। ঠিক আছে মহাজনবাবু, দিন। বিন্নি সারের দোকানে যায়, কিন্তু দোকানদার তাকে প্রতারণা করে মেয়াদোত্তীর্ণ সার চড়া দামে ধরিয়ে দেয়। আজ অনেক লাভ করলাম, ৫০০ টাকার সার ২,০০০ টাকায় বিক্রি করলাম, তাও আদার মেয়াদ নেই। মেয়াদ উত্তীর্ণ সারের কারণে এমনিতেই ফলন খারাপ হয়েছিল। তার ওপর একদিন হঠাৎ প্রতিবেশী লিপির গরু এসে তাদের সব ফসল খেয়ে ফেলে। রফিক লাঠিতে ভর দিয়ে খেতে এসে কান্নায় ভেঙে পড়ে। সব শেষ হয়ে গেল, এখন মহাজনের টাকা দেব কি করে? সব শেষ হয়ে গেল, এখন মহাজনের টাকা দেব কি করে? তুমি চিন্তা করো না, আমরা আবার নতুন করে পটল চাষ করব। রফিক জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে কিছু টাকা জোগাড় করে পটলের বীজ ও সার কেনে। পটল চাষ হওয়ার পর মহাজন তার লোকজন নিয়ে খেতে হাজির হয়। এই পটল দিয়ে আমার সুদের টাকাও হবে না, সব পটল গাড়িতে তোল, আর আসল ও সুদ মিলিয়ে ২৫,০০০ টাকা ২ দিনের মধ্যে শোধ কর, না হলে জমি কেড়ে নেব। রফিক ও তার পরিবার দিশেহারা হয়ে পড়ে। একদিন রফিকের মেয়ে দিশা রাস্তার পাশে এক বৃদ্ধ মানুষকে পড়ে থাকতে দেখে। পরিবারটি নিজেরা না খেয়ে বৃদ্ধকে খাবার দেয়। বৃদ্ধ তাদের দয়া দেখে মুগ্ধ হন। তোমরা অনেক ভালো মানুষ, নিজেরা কষ্টে থেকেও আমাকে সাহায্য করেছ। এই নাও একটি নকশা। জঙ্গল এলাকায় একটি পুরনো বটগাছের নিচে কিছু গুপ্তধন লুকানো আছে। আমি আর বেশি দিন বাঁচব না, তোমরা এটা নিয়ে নাও। নকশা অনুযায়ী রফিক জঙ্গল থেকে কয়েক কলসি স্বর্ণ মুদ্রা খুঁজে পায়। সেই মুদ্রা বিক্রি করে সে মহাজনের সব টাকা শোধ করে দেয়। রফিক: মহাজনবাবু, এই নিন আপনার আসল ও সুদের সব টাকা। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। সততা ও দয়ার কারণে রফিকের পরিবার তাদের অভাব থেকে মুক্তি পায় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।